হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আরও একটা সানডে সকাল আর তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই আরও একটা নতুন ব্লগে। তো এখন শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আর এখন যেটা করছি সেটা হচ্ছে স্নান করে এলাম জাস্ট, আর এইখানে এই জামাটা আয়রন করব। এই যে আয়রনটাকে হিটে বসিয়েছি, যাই হোক হিট হোক, ততক্ষণ তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, ব্লগে ইন্ট্রোডিউসটা করে নিই। আজকে সানডে আর আজকে বাবা দুর্গাপুর থেকে আসছে, বাবা কাকা কাকি ভাই, তো সবাই মিলে আজকে সারাদিন খুব এনজয় হবে। আর হ্যাঁ, আরেকজন আসছে, এটা তো বলুন, ঠিক আছে? তো সবাই মিলে আজকে খুব এনজয় হবে। আর ইভেন ওরা আমাদের ফ্ল্যাটেও আসবে। আর প্রথমে যাব হচ্ছে আমরা পানিহাটি ইস্কন মন্দিরে, যেমন মা এসেছিল। মা এসে প্রথমে আগে মন্দিরে গিয়েছিল, মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে তারপরে ওখানে গঙ্গা স্নান করে প্রসাদ পেয়ে তারপরে আমাদের ফ্ল্যাটে এসেছিল। ঠিক সেরকম বাবারাও তাই করে, বাবারা এসে আগে মন্দিরে থাকবে, অনেকক্ষণ টাইম স্পেন্ড করবে মন্দিরে, তারপরে প্রসাদ পাবে, তারপরে আমাদের ফ্ল্যাটে আসবে। আশা করছি আগের দিনের ব্লগটার মতো আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি এখন তাড়াতাড়ি করে জামাটা আয়রন করি, তারপরে ওরা অলমোস্ট ব্যান্ডেল হচ্ছে, মোটামুটি ওরা যখন নৈহাটিতে নেমে যাবে তারপর আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে তারপরে আমরা নৈহাটি পর্যন্ত যাবো না, আমরা যাবো হচ্ছে সোদপুর পর্যন্ত, কারণ সোদপুরে নেমে ওখান থেকে তো টোটো করে পানিহাটিতে যেতে হয়। তাই জন্য আর মা এসেছিলো বলে তখন মাকে আনতে গেছিলাম। তো বাবারা আসছে, তো বাবারা আসতেই পারবে সোদপুর পর্যন্ত, কোনো অসুবিধা নেই। তাই জন্য আমি আর শুভম একটু পরে বেরোবো। এখন জামাটা আয়রন করি, তারপরে রেডি হয়ে তারপরে বেরোচ্ছি। আমি রেডি হয়ে গেছি। আর শুভম ইদানিং কোথাও বেরোনোর সময় এত বেশি লেট করছে। আগের দিন মা এসেছিল তখনও লেট, আজকে 8:30টায় বেরোনোর কথা ছিল, এখন 9টা বেজে গেছে, তার কোনো পাত্তাই নেই। মানে অদ্ভুত লাগছে, মানে এত লেট করছে, কি বলবো। আজকেও হয়তো বাবারা সোদপুরে চলে এসে দাঁড়িয়ে থাকবে, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো, মানে যেটা আমার কখনোই পছন্দ না। যাই হোক, এখন ধীরে ধীরে বেরোই, তারপরে যাই না, আমার ভাল লাগছে না, মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে আমার। আর লেট করেছে তো, সবচেয়ে বড় কথা, তোমাদের অন ক্যামেরা আমি দেখবে আজকে প্রুফ দেবো, লেট করেছে। অথচ যদি বলি যে লেট করলি, স্বীকারও করবে না লেট করেছে। ভাই আমি বলছি তুই লেট করছিস, তাড়াতাড়ি করে কর, তাড়াতাড়ি করে বেরো। কোথায় লেট করলাম, আমি তো রেডি হয়ে গেছি। ও কিন্তু রেডি হয়নি, ও স্নানেই যায়নি, 8:30 বাজছে তখন স্নানেই যায়নি, তাও বলছে নাকি ও লেট করেনি। মাথাটা পুরো না, মানে আমার কি বলবো, মাথাটা আমার এত গরম হয়ে গেছে, মুখটা দেখেই বুঝতে পারছো। তাই জন্য মুখের সামনে ক্যামেরা এনেও কোনো কথা বলার মতন পরিস্থিতিতে আমি এখন নেই। আমাকে যেখানে শুভম পৌঁছাতে বলেছিল সেই জায়গাতে পৌঁছেও আমি শুভমকে দেখতে পাচ্ছি না, সেটা দেখে আমার আরও বেশি মাথা গরম হয়ে গেছে। আমরা সোদপুর পৌঁছে গেছি আর এখন বসে আছি। বল থেকে বসে আছি, এই এলো এত দেরি করে, কি বলবি? কেলানি খাবে, আমি চলে এলাম, মানে দেরি হচ্ছিল বলে আমি চলে এলাম, সোদপুরে বসে আছি তখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা। আমি বলেছিলাম এই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কিছু বলতেও পারছি না, দাঁড়াও। আমি বলেছিলাম অন ক্যামেরা আজকে প্রুফ দেখাবো, হলো প্রুফটা, মানে অক্ষরে অক্ষরে মিললো। কি লেট করবে কিন্তু স্বীকার করবে না, অদ্ভুত বলছে নাকি আমি নিজে লেট করেছি। বাবা ফোন করছে, কোন ভগবানকে আরতি দেখিয়েছিস? মানে প্রদীপ, আমি প্রতিদিন দেখাই ভাই। আজকে দেখিয়েছিস? অবশ্যই। ঘর ঝাড় দিচ্ছিস? ঘর কেন ঝাড় দেবো প্রতিদিন? তাহলে তুই এখনো ব্যাচেলার, আমি তো ব্যাচেলার না, আমার ফ্যামিলি আছে। ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। যদি এত কিছু কাজ থাকে জীবনে, কেন উঠবো? 6টার সময় ঘুম থেকে উঠতে হবে, যে আমি এত কিছু কাজ করব, আমাকে উঠতে হবে তাড়াতাড়ি, যাতে লেট না হয়। কেন করবো না, কেউ আসলে তার জন্য স্পেসিফিক টাইম রাখতে হয়, এসে বসে থাকবো, সেই জন্য আমার জন্য এসে 5 মিনিট ওয়েট না করে, আমার এটাই থিওরি। সেটা আমার আগেও থিওরি, কিন্তু আমার জন্য 10 মিনিট, কিন্তু তোর থিওরি 1 ঘন্টা। 1 ঘন্টা আগে থেকে এসে বসে থাকতে হবে। 1 ঘন্টা আগে থেকে এসে কি হবে? না, 1 ঘন্টা আগে থেকে এসে বসে থাকতে হবে না, অত থিওরি আমার না। হ্যাঁ, অত থিওরি না আমার কাছে। ঘুমো আগে লোকজন হয়, হ্যাঁ ঘুমো আগে, লোকজনটা যত স্পেশাল, ঘুমটা ততটা, ঘুম হলে তবে লোকজনকে টাইম দিতে পারবে, নাহলে শরীর খারাপ হবে, কিছুক্ষণ পর বাড়ি চলে যাবে। তোর জন্য ওয়েট করে যেখানে ওয়েট করতাম দেখবি গর্ত হয়ে গেছে গাড়ি থেকে দেখে, ঠিক আছে?
সঙ্গতির সামনে দাঁড়িয়ে থেকে মেকআপ শেষ হচ্ছে না, রেডি হচ্ছে না, সাজা শেষ হচ্ছে না, তোর জন্য ওয়েট করে করে দেখবি ওই জায়গাটা গর্ত হয়ে গেছে। তুই আর বলিস না, গর্ত হয়ে গেছে মানে অদ্ভুত অদ্ভুত কথা, দাঁড়িয়ে থেকে দেখে নাকি গর্ত হয়ে গেছে মানে তোর এত ওয়েট বলছিস? ওয়েট কি এতবার এত দিন ধরে ওখানে দাঁড়াতে হয়েছে আমাকে, দুই জায়গাটা গর্ত হয়ে গেছে। ওরে ভাই, এই ছেলেটা শুধু অদ্ভুত অদ্ভুত কথা। যাই হোক, ওর অদ্ভুত কথা শুনে এখন কাজ নেই। ওর নাকি প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়িতে কাজের জন্য কোনো কিছু খাবার টাইম পাইনি, তাই জন্য আমি বললাম কিছু খেয়ে নে। তাই এখানে দুটো বিস্কিট খাচ্ছে, বললাম আরও কিছু খা, বললো না আর কিছু খাবো না। তো তাই জন্য দুটো বিস্কিটই নিয়ে নিল। আর বাবাদের ট্রেন অলমোস্ট ঢুকছে, ট্রেনটাতে বাবারা এসছে। এবার দেখি কোন দিকে দাঁড়িয়ে আছে, কোন দিকে উঠেছে বুঝতে পারছি না, দেখা যাক কোন দিকে উঠেছে। ট্রেনটা চলে গেলে তারপর দেখতে পারবো। হ্যাঁ জোরেই বলছি আমি, নাহলে ভয় দেবার দিয়ে দেবো না আসলে। ওই দিক দিয়ে আসো, ওইখানে সাপ হয়ে দিয়ে কাম কাম কাম। ফাইনালি আমরা চলে এসেছি মনা। চলো চলো, সবার সঙ্গে দেখা হয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা দুটো টোটো রিজার্ভ করলাম। দুটো টোটোতে আমরা 8 জন আরামসে চলে যেতে পারবো। একটা টোটোতে আমি, কাকি, কাকা, পুচকি, আর এই যে এই টোটোটাতে বাবা, ভাই, শুভম, ওরা আমাদের পিছু পিছুই আসছে। আর পুচকির সাথে গিয়ে তো পুজোতে এবার দেখাই হয়নি, কারণ ওরা পুজোর সময় ঘুরতে গেছিল। আর পুজোর পর আবার সবার সঙ্গে দেখা হয়ে এত ভালো লাগছে কি আর বলবো। সবাই যখন অনেকদিন পর আসে এখানে, মানে আমাদের কাছে এত মনটা খুশি হয়, মানে সেগুলো আর বলে বোঝানো নয়। যাই হোক, আবার অনেকদিন পর চলে এলাম মন্দিরে। অনেকদিন বলা যাবে না, প্রায় 10-12 দিন পর। কিছুদিন আগেই তো মায়ের সঙ্গে এসেছিলাম, আবার কিছুদিন পরেই আবার চলে এলাম। যাই হোক, মন্দিরে একটু ভগবানকে প্রণাম করে নিই। বাবারা আবার যাবে গঙ্গা স্নানে, মানে মন্দিরের পেছন দিকেই গঙ্গা। দেখো কি ভালো লাগছে, লঞ্চটা যাচ্ছে গঙ্গার মাঝখান থেকে। এত ভালো লাগে আমার লঞ্চ দেখতে। আমি শুভমকে গিয়ে বললাম শিগগিরই ভিডিওটা কর। এই ভিডিওটা ক্যাপচারটা শুভমই নিয়েছে। আর এখানে বাবা, ভাই, কাকা সবাই স্নান করতে নেমে গেছে। এরপরে বাবাদের হলে শুভম নামবে, তো ওরা ততক্ষণ স্নানটা করে নিক তাড়াতাড়ি করে। তারপর আমরা একটুখানি ঘুরতে যাব, আশেপাশে জায়গাগুলো ঘুরে ঘুরে একটু দেখবো। জন্য এইটা বড় গোপাল, এইটা ছোট গোপাল, তাহলে ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। এটাও ভালো লাগে, দেখা দেখি। ভালো লাগছে তো, আমার তো ভালো লাগছে। ও কেন নেবে গোপালের বলছে পিকনিক। ওটার গোপালের জন্য বসার জন্য কি সুন্দর না বাসিটা, ওটা গোপালের জন্য বসার জন্য। বাচ্চা গোপালটা বার হয়ে গেল। গঙ্গা স্নান হওয়ার পর আমরা এখানে মন্দিরে একটা ছোট্ট স্টোর মতন আছে, সেখান থেকেই আমরা কিছু কেনাকাটা করছিলাম সব বাড়ির গোপালের জন্য। আমাদের বাড়ির গোপালের জন্য জুয়েলারি নিলাম, তারপরে সুগন্ধ বাড়ির গোপালের জন্য জুয়েলারি নিলাম, আরও অনেক কিছু কিনেছি। আরও কিনেছি, বুনু কিনেছে একটা হচ্ছে ড্রয়িংয়ের বই, তারপরে আমরা কিনেছি হচ্ছে আতর, আমি একটা নিয়েছি, কাকি একটা নিয়েছে, শুভম একটা নিয়েছে। আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। তারপরে কাকি নিয়েছে ধূপকাঠি, তারপরে আমরা নিয়েছি কর্পূরদানি, ইলেকট্রিক কর্পূরদানি যেগুলো নতুন এখন বেরিয়েছে সেইগুলো নিয়েছি। ওগুলো এত কিছু আর ব্লগে দেখানো পসিবল হয়নি। যাই হোক, আমরা কেনাকাটা করে সামনে এখানে আছে দুধচিড়ে ঘাট, তো ওইখানেই এসছি একটু ঘুরতে, যেখানে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর দধিচিড়ে উৎসব হয়েছিল। সরি, দুধচিড়ে না, দধিচিড়ে উৎসব হয়েছিল। তো এই হচ্ছে সেই বটবৃক্ষের তলা যেখানে উৎসবটা হয়েছিল। যাই হোক, আমরা তারপরে ঘুরে একটুখানি এদিক ওদিক করছিলাম, আর দেখছি কাকা ভাইয়ের কোলে শুয়ে আছে, মানে এরা ক্লান্ত হয়ে গেছে। একটুখানি ঘুরে এরা ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে একদম শটান। আর এখানটা এত ঠান্ডা, মানে এই বটবৃক্ষগুলো রয়েছে, বটগাছগুলো, এত ঠান্ডা, এই জায়গাটা খুব ভালো লাগছিল। আর সামনেই দেখলাম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছে, তো সবাইকে বললাম চলো একটুখানি প্যান্ডেলটাও দেখে আসি। সামনেই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছে, একদম মন্দির থেকে হেঁটে 2 মিনিটের রাস্তা। এটা সামনে এত সুন্দর প্যান্ডেল আর দেখবো না, তাই আবার হয় নাকি। আর গ্রাম বাংলার পরিবেশে প্যান্ডেলটা, মানে গ্রাম বাংলার আদলে, সরি পরিবেশে নয়, গ্রাম বাংলার আদলে প্যান্ডেলটা করা হয়েছে। ভালো লাগছিল বেশ, মানে ভগবানের সঙ্গে দেখা করতে এসে আবার একটা প্যান্ডেল দেখাও হয়ে গেল, কি ভালো না। ঠাকুরের মুখটাও দেখো কি সুন্দর লাগছে।
পাগলি 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 পাগলি। এই মেয়েটা পাগল হয়ে গেছে, মানে গাইসটা পাগল হয়ে গেছে, পুরো গাইসটা পুরো পাগল হয়ে গেছে। এই ঝুলকি পড়ে যাবি পড়ে যাবি, দেখ 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 ঘুরতে ঘুরতে পড়েই যাচ্ছে, ঘুরতে ঘুরতে পুরো পড়েই যাচ্ছে। মন্দিরের আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরির পর যখন ফিরে এলাম তখন দেখলাম অসাধারণ ভোগ আরতি শুরু হয়ে গেছে, আর এটাকে ক্যামেরা বন্দি করতে একদম ভুলিনি। দারুণ হচ্ছিল ভোগ আরতিটা, তোমরাও একটু শোনো। ভোগ আরতি শেষ মানেই এরপর হচ্ছে প্রসাদের পালা। এইখানে প্রসাদটা এত সিম্পল হয় কিন্তু এত বেশি টেস্টফুল হয়। প্রসাদ মানে অবশ্যই অনেক বেশি টেস্টফুল, কিন্তু এখানের স্বাদটা অন্যরকমই, অনেক বেশি সিম্পল হয়। অনেক জায়গায় থাকে অনেক মন্দিরে যে অনেক কিছু করে কিন্তু অত বেশি টেস্টি বানাতে পারে না, কিন্তু এইখানে অনেক বেশি সিম্পল হয় কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তাই জন্য এই দেখো প্রসাদ চলেও এসেছে বলতে বলতে। এরপর আমরা প্রসাদ পেয়ে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি, আর আমরা বেলঘড়িয়ায় পৌঁছেও গেছি। একদম সোদপুর থেকে ডাইরেক্ট ট্রেন ধরলাম, তারপরে স্টেশনে নেমে আবার একইভাবে দুটো টোটো রিজার্ভ করে আমরা একদম ঘরের সামনেই নামবো। আর এই যে বুনু তো বক বক করতেই থাকে, আর টোটোটা এত বেশি হর্ন দিচ্ছিল যে বুনুর সাউন্ডগুলো আমি নিতে পারিনি, না হলে তোমাদের কানটাই ঝালাপালা হয়ে যেত। যাই হোক, আমিও অনেক কথা বলেছিলাম কিন্তু পরে দেখলাম এত বেশি টোটো সাউন্ডটা ওভারহাইপড হচ্ছে, তাই জন্য আমি আর দিলাম না সাউন্ডটা। যাই হোক, আমরা এবার ঘরে যাই সবাই মিলে একসঙ্গে, তারপর তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে চললাম। গন্তব্যস্থান এন্ট্রি। চলো, সবাই তো পৌঁছে গেছি, আর বুনু মনে হচ্ছে প্রচন্ড বেশি এক্সাইটেড। যাই হোক, শুভম দরজাটা খুলুক, সবাই একসঙ্গে ঘরে ঢুকি, একটু ফ্যানের তলায় আগে বসি, তারপর আবার কথা বলছি। মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ ডাকো। কি করছো? কি হয়েছে? ঠিক করছো? ঠিক করো ঠিক করো ঠিক করো। চুলগুলো আউলি ঝাউলি হয়ে গেছে তোমার চুলগুলো। কেমন লাগলো বদ্দির ঘর বলো? বুনু তো বলেই দিয়েছে তার নাকি প্রচন্ড পছন্দ হয়েছে ঘরটা, আর এইখানে সবাই বসে বসে গল্প করছে। আর আমি শুভমকে পাঠালাম একটুখানি মিষ্টি আনতে সামনের দোকানটা থেকে। ও মিষ্টি নিয়ে চলে এলো, আর সঙ্গে নিয়ে এসছে কতগুলো কাগজের বাটি, কারণ ও নিজে তো একার মতন থাকে আর এতগুলো বাটিও নেই, তাই জন্য কাগজের বাটি নিয়ে এসছে সবাইকে সার্ভ করার জন্য। আর কাকিকে বললাম তুমি সার্ভ করে দাও। মা কাকিদের দেখলে নিজেদের একদম হাতির পাঁচ পা দেখা হয়, নাহলে তো আমি সবাইকে সার্ভ করে দিতে পারতাম, তাই না? মা কাকিরা থাকলে আমাদের আর কাজ করতে ইচ্ছে করে না। এদিকে বাচ্চাগুলো কি করছে চলো দেখে আসি। মিষ্টি খাবি না রে বাবা রে? চল 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 মিষ্টি খাবি, চল 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 মিষ্টি খাবি, চল চল। কি করছিস রে? চ চ চ চ। এই কুলকুলি কুলকুলি কুলকুলি। আমাদের সোদপুর অব্দি ছাড়তে হবে? সোদপুর না, শিয়ালদা অব্দি যাবো। ইয়াস ইয়াস ইয়াস। চলো মিষ্টি খাও, মিষ্টি খাবো। তা আমাকে এনে দাও বাবা। চল ওখানে গিয়ে চলে, এই চল মিষ্টি খাবি তো। আয় বল কেমন লাগলো বদ্দির ঘরটা? ভালো লেগেছে? ও ওয়াও।
আমার এখন ঘুম পাচ্ছে। ঘুমিয়ে যাও, যেতে হবে না আজকে। না আজকে থেকে যাও, আজকে থেকে যাও, কালকে সকালে ট্রেনে চাপিয়ে দেবো, বদ্দিরা অফিস চলে যাবো, তুমিও চলে যাবে। হ্যাঁ চলে যাবে, আর পাপা নামিয়ে দেবে দুর্গাপুর থেকে ট্রেনে। কি আছে, কি আছে, বাবা নামিয়ে দেবে। থাকবে তো আজকে, একসঙ্গে ঘুমাবো তুমি আর আমি আজকে। মিষ্টি এনেছে, এখন খাওয়ানো হচ্ছে। খাইছে। আবার কবে আসবা, কবে আসবা? হ্যাঁ আবার বিয়ের পর? আচ্ছা হ্যাঁ, ঘরের গেট আপটা একটু চেঞ্জ করতে হবে সব, বুঝেছো? কে দেখবে টিভিটা? সবাই দুজনে অফিস চলে যাবো, আর ঘরে ভূতে। হ্যাঁ বাড়ি থেকে টিভিটা বয়ে বয়ে নিয়ে আসবি, জামা কাপড় আনতে হবে না, ঠিক আছে? তো আমরা এখন এসে বসে আছি, বেশ খানিকক্ষণ হলো, আর ভাই তো খুব সুন্দর গান গায়, তোমাদেরকে কখনো শোনানোই হয়নি, তো আজকে একটা ভাইয়ের একটা গান শোনাই। চল ভাই কর, কি গান গাইবি? তুমি মন মাঝিয়ে দিয়ে শুরু হোক, করা লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো। আমি শুরু করছি আমার গান। একদম। মনে মেঘ জমতে থাকে, উড়ে যাই দূর বিপাকে, মনে মেঘ জমতে থাকে, উড়ে যাই দূর বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে, বললা কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। একটা গান, আরো একটা গান শোনাতে বললো আমাকে, একটা হিন্দি গান মোহাম্মদ ইরফানের, যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুরু করছি এই ভিলেনের বই গানটা। जिसे जिंदगी ढूंढ रही है, क्या हो मैं मकाम मेरा है, यहाँ चैन से बस रुक जाओ, ये दिल मुझे कहता है, जिस बात नहीं से मिले है, जाने कैसा ये हुआ है, एक आस मिली फिर मुझको, जो कबूल किसी ने किया है, किसी शायर की गजल जो दे रुक सुकू के पल, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर, न मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। बाबा 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 হাততালি দাও, হাততালি দাও। চলো এবারের মতন সবার ঝটিকা সফর শেষ, আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। বাবাদেরকে একটা টোটো করে দিয়েছি, ওরা সবাই টোটো করে আসছে, আমি কাকা আর শুভম স্কুটি করেই যাচ্ছি। আমাদের ঘর থেকে তো মাত্র 7 মিনিটের হাঁটা পথ স্টেশন, তো একটুখানি রাস্তা, তাই জন্য
টোটোতে করে চলে আসছে, একটা টোটো করে, আর আমরা স্কুটি করে বেরিয়ে পড়েছি। আর সারাদিন ঘুরে বেরিয়েও একটাও ফ্যামিলি ফটো তোলা হয়নি সবাই মিলে। তাই জন্য স্টেশনে এসে হঠাৎ আমার মনে পড়েছে একটা ফ্যামিলি ফটো তুলবো। আর এই পুচকুর কি রাগ হয়েছে কে জানে, কতবার বলছি চল একসঙ্গে সবাই ছবি তুলবো, তুললোই না। তারপরে হঠাৎ করে কেন জানি না ওর মন খারাপ হয়ে গেছে। ওর মন খারাপ ভাঙাতে আমি বললাম চল লিপস্টিক পরবি, ওকে একটু সাজিয়ে দিলেই ওর মন খুশি হয়ে যায়। আমার ব্যাগে একটা লিপস্টিক ছিল, আমি বললাম চল পরিয়ে দিই। সারাদিন ঘুরে বেরিয়ে ও ক্লান্ত হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো চুলগুলো কেমন ঝাউলি হয়ে গেছে। যাই হোক ওকে একটুখানি সাজিয়ে দিলাম। এরপর সবাই মিলে যাব একসঙ্গে শিয়ালদায়, বাবাদেরকে ট্রেনে তুলে দেবো আর আমরা তারপরে চলে আসবো অ্যাজ ইউজুয়াল। প্রতিবার সবাইকে ট্রেনে তুলে দিয়ে একা ফিরে আসতে কিন্তু খুব খারাপ লাগে। তবে যাওয়া তো আবার ফিরে আসার জন্যই, তাই না? আমি শুধু মনকে এটাই বোঝাই, যাচ্ছে ঠিকই কিন্তু ফিরে তো আবার আসতেই হবে। আর ফিরে না গেলে আর আসারও চান্স থাকবে না। স্টেশনে পৌঁছেই দেখলাম বাবাদের ট্রেন একদম প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, সেই কারণে একদম ট্রেনে উঠেই সবাই মিলে একসঙ্গে বসলাম। আর বাবা ব্যাগ থেকে বের করলো একটা চিড়ে ভাজার প্যাকেট। কি হবে? চিড়ে ভাজা পিকনিক। ওই যে বন গেল জল আছে। বাবাদের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর সবাই আমাদের টাটা করছে। ছোট দুটোর হাত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টাটা করে গেল। আর বাবার হাতটা ছিল আমাকে নিয়ে কনসার্নের জন্য। প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানের গ্যাপ থেকে যাতে আমি না পড়ে যাই সেই জন্য বাবা যাতে আমি ভিডিওটা অফ করি, বাবা সেই কারণে রেগে যাচ্ছিল। যাই হোক বাবা তো সবসময় এমনিই হয়, তাই না? চলো আজকের ব্লগটা এই ভারাক্রান্ত মন নিয়ে শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, আর সবার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। নেক্সট ব্লগটা আরো দুর্দান্ত হতে চলেছে। হ্যাঁ চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।